সেবা প্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগের ভিত্তিতে 13টি জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় হতে এই অভিযান পরিচালনা হচ্ছে। সেবা পেতে ভোগান্তি, অনৈতিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে অভিযানে দুদক। সোমবার বেলা 11:30টায় সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে এই অভিযান হয়। এ সময় অনিয়মের প্রাথমিক সত্যতা পায় সংস্থাটি। আমরা ছদ্মবেশে দুজন গ্রাহকের সাথে কথা বলে জানতে পারি যে নিচতলার আউটসোর্সিংয়ের কর্মচারীরা তাদের কাছ থেকে 230 টাকা করে আদায় করে, যার কোনো রসিদ বা কোনো স্লিপ দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা চ্যালেঞ্জ করলে তারা কোনো রেজাল্ট চালান আমাদেরকে দেখাতে পারে। এদিকে দুপুর 12টার দিকে ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। এই সময় দুদকের সামনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সেবা প্রার্থীরা। উত্তরা থেকে আজকে আসছি, 1 ঘন্টা লেট হয়েছে। আচ্ছা, 1 ঘন্টা তো লেট হইতেই পারে, ঢাকা থেকে আসছি যেহেতু। 11টার দিকে গেছি, বলে হবে না, আপনার সকাল 10টায় আসতে বলছিলাম, আসেন নাই, এই জন্য আপনার কাজটা হবে না, আপনি সামনের মাসের 5 তারিখে আসেন। ভোটার আইডেন্টি কার্ডের ফটো আমার তাই এখনো আছে, ওইগুলো নিয়ে আমি কাগজপত্র নিয়ে ঘুরি। তা আবার পরে তো কয় যে ওই যে আমরা মেসেজ যাবো, আপনি জানেন। হ্যাঁ, তারিখ কবে আমু? মঙ্গলবার আইন, এই সামনের সপ্তাহে আইন। এই যে এরকম ঘুরার পরে তো আমি ঘুরতেই আছি। আমি 1 বছর আগে আবেদন করছিলাম, 1 বছর আগে আবেদন করার পরে 2 বার আসছি। আমার বলছে আপনার ফোনে একটা SMS যাবে, কিন্তু SMS আজ পর্যন্ত আসে নাই। যদিও অনিয়মের অভিযোগ অস্বীকার করে নির্বাচন কর্মকর্তার দাবি, শতভাগ সেবা নিশ্চিতে কাজ করছেন তারা। মানুষ কাজকর্ম করলে ভুলত্রুটি থাকতেই পারে, সেটা আমরা দেখবো যদি হয়ে থাকে কিছু এরকম, তবে আমরা আন্তরিকভাবে আমরা সেবা দিচ্ছি এখানে। আর দুদক বলছে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে অনিয়মের সত্যতা মিলেছে। অভিযানকালে প্রথমে আমরা কিছু সেবা গ্রহীতাদের জিজ্ঞাসাবাদ করছি এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদে আমরা এখানে গ্রাহক সেবা ও হয়রানির প্রাথমিক সত্যতা পেয়েছি এবং এই সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র আমরা এখান থেকে সরবরাহ করতেছি। রেকর্ডপত্রের আলোকে পরবর্তীতে আমরা আমাদের প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করব। দুর্নীতির অনুসন্ধানে নওগাঁ নির্বাচন অফিসও হানা দেয় দুদক। অভিযানের বিস্তারিত গণমাধ্যমকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানায় দুদকের জনসংযোগ বিভাগ। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।